মনসামা মনসামা নাগের জননী মনসামা ওই আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা পাতলো বাসিনী নাগের জননী পাতলো বাসিনী নাগের জননী আমি দেবী মনসা ওগো আমি দেবী মনসা মনসা আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা পাতলো বাসিনী নাগের জননী পাতলো বাসিনী নাগের জননী ওগো আমি দেবী মনসা ওগো আমি দেবী মনসা মনসা আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা জ্বলন্ত অগ্নিতে হাত বাড়িয়েছে চন্দ্রধর জ্বলন্ত অগ্নি তাই তো তোমায় কোটিশ্বরের পুত্র বিরাম চন্দ্রধর কোটিশ্বরের পুত্র বিরাম চন্দ্রধর মোর সংবাদ কর নিরন্তর ওই চন্দ্রধর বড়ই আনন্দে রয়েছে তাই না চন্দ্রধর বড়ই আনন্দে রয়েছে নিজের পুত্রকে বিবাহ দেওয়ার জন্য ছুটে চলেছে তুমি সেই উজানির পথে পথে এক এক করে সমস্ত দেবদেবীর চরণে দিয়েছো পুষ্পজল শুধুমাত্র দাওনি তুমি এই শিবনন্দিনী পদ্মাবতী এত সহজে আমি তোমায় ছেড়ে কথা বলবো না চন্দ্রধর এত সহজে নয় মানব হয়ে করে তুমি দেবীর সেবা এই বাদের ফল তোমায় পেতেই হবে
পরিচালনা করতে হয় তাই এই শিবনন্দিনী পদ্মাবতী জানে। তবে তবে এই মুহূর্তে আমি কি করব? কি করলে চন্দ্রধর দেবে আমার চরণ পুষ্প জল? কি করব আমি? না 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 না। চন্দ্রধর এই মুহূর্তে বড়ই আনন্দে রয়েছে। সে নিজের পুত্রকে বিবাহ দেবে তাই এই আনন্দের সময় যদি আমি চন্দ্রধরের নিকটে যাই তবে হয়তো সে নিশ্চয়ই মা বলে আমার চরণে লুটিয়ে পড়বে, আমার চরণে দেবে পুষ্প জল। তবে তাই তো আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাবো আমি চাঁদের নিকটে। কিন্তু কিন্তু আমি যদি তার সম্মুখে এই নাগের বেশ নাগের ভূষা নিয়ে যাই তবে হয়তো সে আমার আবারই অপমান করবে লাঞ্ছনা। তাই তো এই নাগের বেশ নাগের ভূষা পরিত্যাগ করে ছুটে যাবো তার সম্মুখে বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে। তাই কোথায় নাগগণ সাজাই দাও আমায় বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশ। বাজাও আমি যে বড়ই অসহায়, 3 দিন ধরে রয়েছি আমি অনাহারী। তাই তো বাচ্চা কিছুই আমায় ভিক্ষে দাও। বৃদ্ধা ব্রাহ্মণী কয়েক দিবস থেকে অনাহারে আছো, কিন্তু সেই দেখো এটা তো আর ভিক্ষের সময় নয়। আমার পুত্রের বিবাহ নিয়ে আমি উদারীর মনে বাসি করব। সে কি বলছো বাবা? এ তো বড়ই আনন্দের খবর। তুমি তোমার পুত্রকে বিবাহ দেওয়ার জন্য নিয়ে চলেছো সে উজানির পথে। তবে বাবা এই আনন্দের দিনে তুমি আমায় ভিক্ষে দাও। কিন্তু তাহলে শোনো, এটা ভিক্ষের সময় নয়, অপেক্ষা করো কিছুক্ষণ। ফিরে আসবে উজানি নগর থেকে চম্পানি নগরে। সেই সময় আমি মুক্ত হস্তে তোমার আমি বিয়ে দান করবো। এ কি বলছো বাবা? আমি কি তবে এইভাবে অনাহারে বসে থাকবো? না বাবা, আমায় তুমি এই স্থানে এই মুহূর্তে ভিক্ষে দাও। তাহলে এই মুহূর্তে তুমি যাও আমার এই চম্পানি নগর রাজপ্রাসাদে, সেখানে ভিক্ষে পাবে। সে কি বলছো বাবা?
সেই চম্পকনগরের পথ যে বহু দূরের পথ বাবা, আমি যে দিন দিন ধরে হারাহারি রয়েছি, কি করে আমি অত দূরের পথ চলবো বাবা? তাহলে তুমি যেতে পারবে না। তাহলে হ্যাঁ, একটি কথা শুনে রাখো, আমার একটি শর্ত আছে। তুমি যখন ভিক্ষে নেবে, আমি তোমায় ভিক্ষে দেবো। যে দেখো আমার হস্তে রয়েছে হেতাল যষ্টি। হেতাল যষ্টি। হ্যাঁ বাবা, এই হেতাল যষ্টির আমি গন্ডি দিলাম। তুমি যদি এই হেতাল যষ্টির গন্ডি নিয়ে পরে আসতে পারো, তাহলে আমি তোমায় ভিক্ষে প্রদান করবো হাসি মুখে। সে কি বলছো বাছা? আর যদি তোমার কাছ থেকে আমায় ভিক্ষে নিতে হয়, তবে এই দণ্ডি অতিক্রম করে যেতে হবে। বেশ বাছা, বেশ, তবে তাই হবে। এই দণ্ডি অতিক্রম করে আমি নেব তোমার কাছে ভিক্ষে। কি দেখতে পেলাম আমি? যেই মুহূর্তে এই দণ্ডি আমি অতিক্রম করতে চাই, ঠিক যেন এক আগ্নেয় বলয় এসে আমায় গ্রাস করতে আসে। না না না, এভাবে চন্দ্রধরের কাছে ধরা পড়লে হবে না। আমি আবার চেষ্টা করব, আমি আবার চেষ্টা করব। এখন পর্যন্ত এক এক করে দুবার বিফল হয়েছি আমি। চন্দ্রধর তো বুঝে যাবে আমি আমি ছলনাময়ী মানুষ। না না না, আমি আবার চেষ্টা করব। এক এক করে তিনবারে আমি বিফল হয়েছি। না না না, এই দণ্ডি যদি আমি অতিক্রম করি, তবে আমার পিতাকে অপমান করা হবে। কারণ এই দণ্ডিতে মহাদেবের নাম স্মরণ করে কেটে দেওয়া রয়েছে। এই দণ্ডি যদি আমি অতিক্রম করি, তবে পিতা মহাদেবকে করা হবে অপমান। তাই তো চন্দ্রধরের সম্মুখে আসবে এই নাগের বেশ, নাগের ভূষা ফিরিয়ে নিয়ে করলে তুমি আমায় দর্শন। আমি যে আর কেউ নয়, তুমি তো ভালোই বুঝতে পেরেছো চন্দ্রধর। আমি হলাম শিবনগরের পাতালবাসিনী। আমার পুষ্পাঞ্জলি দিতে কিন্তু না, আমি পুষ্পাঞ্জলি পরিবর্তিত দেবো তোকে পাশি উন্নয়নের। এত বড় ভুল কার্য তুমি করো না। পুজোর বিনিময়ে বলে তুমি বাসি উনুনের ছাই। এখনো তোমার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে চন্দ্রধর। মা মা বলে দাও আমার চরণে পুষ্পজল, হবে তোমার সন্তানের মঙ্গল। আমার শত পুত্রের সমান। তুমি যদি একবার মা মা বলে আমার চরণে পুষ্পজল দাও, তবে তোমায় করবো ক্ষমা। এক এক করে যা কিছু কেড়ে নিয়েছি, সমস্ত কিছু দেব। আমি তোকে মা বলে সম্ভাষণ করবো। তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। একবার যদি তুমি মা বলে আমার চরণে পুষ্পজল নিবেদন করতে, তবে ফিরিয়ে দিতাম তোমার মহাজ্ঞান মন্ত্র। হ্যাঁ চন্দ্রধর, আর কি দিতাম জানো? ফিরিয়ে দিতাম তোমার প্রাণের প্রিয় কদলীর বাল। অবশেষে কি ফিরিয়ে দিতাম জানো চন্দ্রধর? অবশেষে ফিরিয়ে দিতাম তোমার এক এক করে 6 পুত্র। তুমি ফিরিয়ে দেবে, তাহলে আমার হস্তের পুষ্পাঞ্জলি আমি দেবো। তবে দাও চন্দ্রধর, আর বিলম্ব কেন? এই নাও আমি তোমার সম্মুখে অধিষ্ঠান হলাম। তাহলে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি করছি।
মহাভুল মহাভুল বলে চন্দ্রধর মহাভুল পুষ্পাঞ্জলির পরিবর্তে দিয়েছি আমি পথের পথের গুলো দিয়ে নৌকা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি। চন্দ্রধর বলে আশা করে এসেছিলাম তোমার নিকটে শুধুমাত্র একটি পুষ্প ভিক্ষে চাইবার কারণে, কিন্তু পুষ্প না দিয়া করেছে অপমান, বলে লাঞ্ছনা তবে শোনো চন্দ্রধর, তবে মন দিয়ে শোনো ভিক্ষের কারণে আসি, ওই না ভিক্ষা পেলে বড় খুশি। হাই হাই ও কি ওরে আমারি अरे भेरो कहारों आशा भिक्षा पेले बहुत खुशी ओहे हमारी हाय भेरो कहारों आशा भिक्षा पेले बहुत खुशी ओहे हमारी हाय ओ की चंद्रधर चंद्रधर एक बार भिक्षे जाओ हमारे जियो रे ओ मोरी हेलो 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 ओई चंद्रधर এত বড় দুঃসাহস তোমার, তুমি আমায় বলা ঘর করবে, তুমি আমায় গালি দিয়েছো তাই না চন্দ্রধর, তুমি গালি দিয়েছো করেছো অপমান, তবে শোনো চন্দ্রধর, আরে যে বাবা করে আমায় গালি তার মুখে চুন গালি ওরে ও মনি যে বাবা করে আমায় গালি তার মুখে চুন গালি ওরে ও মনি ও চন্দ্রধর চন্দ্রধর একবার পুষ্প দাও যায় আমারে জিও রে ও মনি করে আমায় তো বুঝানো জানি কই রাজা যাও রে ও মনি যে বাবা করে আমায় বুঝানো জানি কই রাজা যাও রে ও মনি চন্দ্রধর চন্দ্রধর একবার পুষ্প দাও নাই আমার জিও রে ও মনি ওরে খালি ছেড়ে দাও, আমি পৃথিবীর যত নির্বাচ তো তত যত তবে তুমি কি বলতে চাও চন্দ্রধর, কি বলতে চাও তুমি, কি বলতে চাও? আমি কখনো কোনোদিন এই পৃথিবীতে যত করে বেঁচে থাকবো
দেবে না তবে ষড়যন্ত্র যে হয় হয় পুজো তুমি শিব সুলামানি সে হয় হয় পুজো নেবে শিবের নন্দী সত্যি বলেছ তুমি সত্যি বলেছ তবে শোনো কচুর বনে ফেলে আমি মুক্ত বাতাস খাই তাই তাই তোমার কাছে জয় আমি চাই আমি করি আছি আজকের এই শোভা দিনে শোভা লাগানে তুমি আমায় করিলে অপমান তবে শোনো চন্দ্রধর তোমায় দেখে নেব তোকে দেখব আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি তোকে দেখবো ও তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর ও তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর নিজের পুত্রকে কুশলে রাখবে বলে নির্মাণ করেছিল প্রবেশ করতে পারবে না আরে আশা করি গড়াই চলো বাসর ঘর ওরে আশা করি গড়াই চলো বাসর ঘর কি করবো জানো কি করবো জানো আরে সেই বাসরে গাইব তোর লক্ষ তোরে দেখো রে বানিয়া চাঁদ সদাগর তোরে দেখো রে বানিয়া চাঁদ সদাগর একে একে ছয় ভাই পুরো গেল জমালা কি করবো জানো কি করবি কি করবো জানো তবে শোনো আরে অবশেষে গাইব দুর্লভ লক্ষণ গাথা তোরে বানিয়া চাঁদ সদাগর তোরে বানিয়া চাঁদ সদাগর তবে দিলে না তুমি পুষ্প করিলে অপমান